হ্যালো ভিউয়ার্স, জিআই সায়েন্স ক্লাসে সুস্বাগতম। এর আগে আমি পার্ট 1 ফিজিক্যাল সায়েন্স আপলোড করেছি। যারা এখনও দেখোনি তারা দেখে নিও। আর আজকে তোমাদের কাছে একটা অনুরোধ, যারা সাবস্ক্রাইব করেছো, বেল আইকন প্রেস করেছো, তাদেরকে ধন্যবাদ। এবং যারা এখনও করনি তাদেরকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। আজকে ফিজিক্যাল সায়েন্সের বিশেষ করে জিএনএম এবং এএনএম যে ক্যাটাগরি 1 এবং হচ্ছে কি ক্যাটাগরি 2 নতুন হচ্ছে কি সিলেবাস পশ্চিমবঙ্গ এন্ট্রান্সের অধীনে জিএনএম এবং এএনএম এবার পরীক্ষা হবে। তা যাই হোক, আমি আলোচনায় চলে আসছি। চলন্ত গাড়ির চাকার গতি কি ধরনের গতি? চলন্ত গাড়ির চাকার গতি কি ধরনের গতি? অর্থাৎ চলন্ত চাকার গতি, চাকাটা ঘুরতে থাকে এবং সামনের দিকে এগিয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে ঘূর্ণন গতিও আছে, আবার হচ্ছে কি চলন গতিও আছে। তাহলে এই ধরনের হচ্ছে কি গতিতে অর্থাৎ হচ্ছে কি চলন্ত গাড়ির চাকার গতি, এটা মিশ্র গতি। তীব্রভাবে উত্তপ্ত ঝামা পাথরের উপর ফোঁটা ফোঁটা করে নাইট্রিক অ্যাসিড ফেললে কি উৎপন্ন হবে? নাইট্রোজেন ডাইঅক্সাইড, জল, অক্সিজেন, সবকটি কোনটা হবে? নাইট্রোজেনের অণুতে কয়টি সমযোজী বন্ধন আছে? 1টি, 2টি, 3টি, 4টি? কোনটা সঠিক উত্তর হবে তোমরা ভাবো, আমি তো উত্তর করে দেবো। তারপরে লাস্টের প্রশ্ন, 4 নম্বর প্রশ্নটা দেখো, যে কপারের উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহৃত হয় পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ব্রোমাইড এবং পটাশিয়াম অ্যারোসায়ানাইড এবং পটাশিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, কোনটা ব্যবহার করা হয়? পরের প্রশ্ন দেখো, যে স্থির হচ্ছে কি তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে গ্যাসটির আয়তন দ্বিগুণ হবে, অর্ধেক হবে, 4 গুণ হবে, একই থাকবে? পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে ওজোন স্তর সৃষ্টি হওয়ার কারণ কি? নিউক্লিয়ার বিক্রিয়া, আলোক রাসায়নিক বিক্রিয়া, পারমাণবিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া, কোনটা হবে? দেখো, উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র থাকে প্রতিফলক তলের সামনে, পিছনে, উপরে, অসীমে। এই সঠিক উত্তর কোনটা হবে? আদর্শ গ্যাসের স্থির উষ্ণতায় পি বনাম ভি লেখচিত্রটা হলো পি অক্ষের সমান্তরাল, ভি অক্ষের সমান্তরাল, মূল বিন্দুগামী সরলরেখা, সমপরাবৃত্তাকার। এর মধ্যে কোনটা হবে? বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয়, কারণ হলো তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক, তরঙ্গদৈর্ঘ্য সর্বনিম্ন, গতিবেগ বেশি, লাল আলোর বিক্ষেপণ বেশি। এর মধ্যে কোনটা উত্তর হবে সেটা দেখে নাও। নিচের হচ্ছে কোনটি জারণ ক্ষমতা সর্বাধিক? এটা পর্যায় সারণী থেকে। ম্যাগনেসিয়াম, ফসফরাস, সোডিয়াম, অ্যালুমিনিয়াম। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8.5, গ্যাসটি হলো সালফার ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, মিথেন এবং সালফার ট্রাইঅক্সাইড। তা যাই হোক, আমরা এখন উত্তরে চলে আসব। একটু অপেক্ষা করো, একটু পজ করতে হচ্ছে। প্রথম প্রশ্নটা দেখো, যে চলন্ত গাড়ির চাকার গতি কি ধরনের গতি? চলন গতি, ঘূর্ণন গতি, মিশ্র গতি, আবর্ত গতি। দেখো, চাকাটা এটা একটা চাকাটা হচ্ছে কি ঘুরছে এইভাবে, এটা হচ্ছে কি চাকাটা ঘুরছে, অর্থাৎ এর ঘূর্ণন গতি। আবার গাড়ির বাস বা ট্রেন যাই হোক না কেন, সেটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ এটা একটা ঘূর্ণন গতিও আছে, আবার এটা চলন গতিও আছে। সুতরাং এটা হচ্ছে কি মিশ্র হচ্ছে কি গতি। সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, তীব্রভাবে উত্তপ্ত ঝামা পাথরের ওপর ফোঁটা ফোঁটা করে নাইট্রিক অ্যাসিড ফেললে কি উৎপন্ন হবে? এখানে 4টে অপশন দেওয়া আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, জল,
অক্সিজেন সবকটি। এসো দেখি আমরা ঝামার উপরে নাইট্রিক অ্যাসিড ফেলে কি কি উৎপন্ন হয়। উত্তপ্ত ঝামা, তারপরে নাইট্রিক অ্যাসিড। উত্তপ্ত ঝামার উপরে নাইট্রিক অ্যাসিড ঢালা হলো, এটা দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, অক্সিজেন উৎপন্ন হচ্ছে, আবার জল উৎপন্ন হচ্ছে, অর্থাৎ তিনটি উৎপন্ন হচ্ছে এখানে। তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড, জল, অক্সিজেন এবং হচ্ছে কি তাহলে সব কটা। তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নাইট্রোজেনের অণুতে কয়টি সমযোজী বন্ধন আছে? একটি, দুটি, তিনটি, চারটি। এটা বুঝতে হলে প্রথমে আসতে হবে যে নাইট্রোজেন পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক কত। পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 7, অর্থাৎ পারমাণবিক ভর হচ্ছে 7। তাহলে কে কক্ষে 2টো আছে আর এল কক্ষে 5টা আছে। তাহলে এটা অষ্টক পূর্তি লাভ করতে তার 3টে ইলেকট্রন সে গ্রহণ করলে তবে সে অষ্টক পূর্তি লাভ করবে। কিন্তু যখন নাইট্রোজেন হচ্ছে কি পরমাণু দুটো হচ্ছে কি যুক্ত হয়, তখন এটা হলো সমযোজী হচ্ছে কি যৌগ। অর্থাৎ হচ্ছে কি দেখো, তাহলে এখানে দেখো হচ্ছে 1টা 2টো 3 4 5, আর এর হচ্ছে কি 3টে, এই 3টে হচ্ছে কি 6টা। তাহলে এবার দেখো এই পুরোটা যদি নেয় তাহলে 6 আর 2 8, তাহলে অষ্ট করে যাচ্ছে। আবার দেখো এটা 2 আছে আর এটা হচ্ছে কি আবার 6, তাহলে 8। তাহলে হচ্ছে কি 1টা 2টো হচ্ছে 3, অর্থাৎ 3 জোড়া ইলেকট্রন, 3 হচ্ছে কি ওটা, এটা হচ্ছে কি খালি কটা হচ্ছে বলো এটা। নাইট্রোজেন অণুতে কয়টি সমযোজী বন্ধন আছে? তাহলে 3টে সমযোজী বন্ধন আছে। তাহলে হচ্ছে কি সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, রূপার সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে মানে তরল রূপে কি ব্যবহার করা হয়? পটাশিয়াম নাইট্রাইট, পটাশিয়াম ব্রোমাইড এবং পটাশিয়াম অ্যারোসায়ানাইড এবং হচ্ছে পটাশিয়াম হচ্ছে কি ক্লোরাইড। পটাশিয়াম হচ্ছে কি ক্লোরাইড হচ্ছে কি দ্রবণ, তাহলে কোনটা হবে হচ্ছে কি পটাশিয়াম অ্যারোসায়ানাইড। এটা হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন এসো। প্রশ্নটা যতটুকু সম্ভব হচ্ছে কি বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে। দেখো সে স্থির হচ্ছে তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে গ্যাসটির আয়তন কোথায়? আয়তন হচ্ছে কি কত হবে? তাহলে হচ্ছে কি স্থির হচ্ছে কি তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের হচ্ছে কি চাপ দ্বিগুণ করা হলে গ্যাসটির আয়তন কত হবে? এবার সূত্রটা তোমার মনে আছে নিশ্চয়, বয়েলের সূত্রটা হচ্ছে কি যে নিশ্চয় মনে আছে, যে তাপমাত্রা এবং হচ্ছে কি কোনো নির্দিষ্ট ভরের, তাহলে হচ্ছে স্থির হচ্ছে তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ হচ্ছে কি যদি চাপ যদি হচ্ছে কি বাড়ে তাহলে আয়তন হচ্ছে কি কমবে, আর যদি আয়তন যদি বাড়ে তাহলে হচ্ছে কি চাপও হচ্ছে কি কমে যাবে। তাহলে দেখো এটা হচ্ছে কি হবে, এটা অর্ধেক হবে। কি হলে এটা সম্পর্ক দেখো, এখানে হচ্ছে কি গ্যাসের হচ্ছে কি আয়তন হচ্ছে কি চাপের সঙ্গে ব্যস্ত সম্পর্ক, ভি প্রপোর্শনাল 1/p হচ্ছে চাপ দ্বিগুণ করা হলে আয়তন অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ হচ্ছে কি যদি চাপ তুমি বাড়াও তাহলে আয়তন তো কমবেই, তাহলে এখানে কি হবে, এটা হচ্ছে কি দ্বিগুণ করা হলে তার হচ্ছে কি গ্যাসের আয়তন অর্ধেক হয়ে যাবে। পরের হচ্ছে কি প্রশ্নটা দেখো, বায়ুমণ্ডলে ওজোন স্তর সৃষ্টি হওয়ার কারণটা কি? বায়ুমণ্ডলে যে স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে যে ওজোন স্তরটা আছে সেই ওজোন স্তরের কারণটা কি? দেখো আমাদের সূর্য আলোক থেকে যে অতি বেগুনি রশ্মি আসে, সেই অতি বেগুনি রশ্মি কিন্তু আল্ট্রাভায়োলেট রে প্রতিরোধ করে আমাদের হচ্ছে কি পৃথিবীকে রক্ষা করে। তা যাই হোক, সেই হচ্ছে কি আলো কি করে, যে অতি বেগুনি রশ্মিটা কি করে? অতি বেগুনি রশ্মি যে স্ট্র্যাটোস্ফিয়ারে যে উপস্থিত হচ্ছে কি তোমার অক্সিজেন ভেঙে অক্সিজেন পরমাণুতে পরিণত করে। বিক্রিয়াটা দেখো, অক্সিজেন অতিবেগুনি রশ্মি এর দুটো অক্সিজেন পরমাণুতে পরিণত হচ্ছে। এই দুটো অক্সিজেন হচ্ছে কি পরমাণু অক্সিজেনের সঙ্গে যুক্ত করে হচ্ছে কি অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তাহলে এটা কি ধরনের? এটা আলোক রাসায়নিক বিক্রিয়া। দেখো কোনটা হবে, এটা আলোক রাসায়নিক বিক্রিয়া। পরেরটা দেখো, যে উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র থাকে প্রতিফলক তলের সামনে, পিছনে, উপরে এবং অসীমে। তাহলে এইটা হচ্ছে উত্তল দর্পণ, নিচের দিকে দেখো, এটা হচ্ছে কি নিচের দিকে দেখো হচ্ছে কি পারা লাগানো হয়েছে, আর উপরটা হচ্ছে কি উত্তল দর্পণ। তো উত্তল দর্পণে যদি হচ্ছে কোনো আলোক রশ্মি যে প্রধান অক্ষের সমান্তরালভাবে আসে তাহলে ওটা হচ্ছে কি যে আলোর হচ্ছে কি অপসারী হয়, অর্থাৎ ছড়ে যায়। এই পিছন দিকে বর্ধিত করলে দেখো এরা F1 বিন্দুতে মিলিত হচ্ছে, অর্থাৎ এটা ফোকাস। তাহলে এবার হচ্ছে এটা হচ্ছে কি এর বক্রতা কেন্দ্র। তাহলে উত্তল হচ্ছে কি দর্পণের বক্রতা কেন্দ্র থাকে দর্পণের প্রতিফলক হচ্ছে কি তলের পিছনের দিকে, দেখো পিছনের দিকে। তাহলে উত্তরটা কি হবে? বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, যে পরিবাহীর হচ্ছে কি রোধ ও সময় স্থির রেখে প্রমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ কত হবে? জুলের সূত্রগুলো জানো নিশ্চয়,
জুলের সূত্র হচ্ছে কি যে প্রবাহিত উৎপন্ন হচ্ছে তা প্রমাত্রার বর্গের সমানুপাতিক। তাহলে কি হবে? তাহলে দেখো পরিবাহীর যে উৎপন্ন হচ্ছে কি তাপ এইচ যে প্রবাহমাত্রা আয়ের বর্গের হচ্ছে সমানুপাতিক। তাহলে যদি হচ্ছে কি যে দ্বিগুণ হয় অর্থাৎ 2 এর যদি স্কোয়ার হয় তাহলে 4 গুণ। তাহলে এবার দেখো হচ্ছে কি যে বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার দেখো হচ্ছে কি যে আদর্শ গ্যাসের স্থির উষ্ণতা পি বনাম ভি লেখচিত্রটা কেমন হবে? পি অক্ষের সমান্তরাল তো হচ্ছে না, ভি অক্ষের সমান্তরাল হবে না, মূল বিন্দুগামী হবে না। এটা দেখো এই যে তাহলে হচ্ছে গিয়ে তোমার এটা দেখো এটা হচ্ছে একটা বৃত্তের একটা অংশ, এটা হচ্ছে কি সমপরাবৃত্তাকার। এটা বইটা একটু দেখে নিও তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো হচ্ছে কি বিপদচি সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কারণ লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি সর্বাধিক, তরঙ্গদৈর্ঘ্য সর্বনিম্ন, গতিবেগ বেশি, যে লাল আলোর বিক্ষেপণ বেশি। আসলে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি। দেখো ছবিটা একটু দেখো তোমরা হচ্ছে কি বিস্ফোরণ দেখো যে একটা সাদা বর্ণের আলো যদি প্রিজমের মধ্যে এসে ফেলা যায় তাহলে দেখা যাবে যে সব থেকে হচ্ছে কি তরঙ্গদৈর্ঘ্য বেশি হচ্ছে কি লাল বর্ণের আলোটির। তাহলে হচ্ছে কি লাল বর্ণের আলোর হচ্ছে কি সর্বাধিক তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক। তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো নিচের হচ্ছে কোনটির জারণ ক্ষমতা সব থেকে বেশি? এখন যে পর্যায় হচ্ছে কি সারণীতে দেখো যে এখানে হচ্ছে কি ম্যাগনেসিয়াম আছে, সোডিয়াম আছে, ফসফরাস আছে আর অ্যালুমিনিয়াম আছে। তাহলে এটা হচ্ছে পর্যায় বরাবর, এটা হলো পর্যায় বরাবর। তা পর্যায় হচ্ছে কি বরাবর যদি যেমন তার আয়নাইজেশন হচ্ছে শক্তি হচ্ছে কি বাম থেকে ডান দিকে যতই যাবে তার আয়নাইজেশনের শক্তি বাড়বে এবং ঋণাত্মকতা বাড়বে। ঋণাত্মকতা হচ্ছে কি যদি হচ্ছে কি বাড়ে তার জারণ ক্ষমতা হচ্ছে কি বৃদ্ধি পাবে। এবার দেখো সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 11, ম্যাগনেসিয়ামের 12, আর হচ্ছে কি অ্যালুমিনিয়ামের হচ্ছে কি 13, ফসফরাসের হচ্ছে তোমার হচ্ছে কি 15। তাহলে দেখো এটা পরপর সাজালে এখানে দেখা যাচ্ছে যে সবার হচ্ছে কি বাম দিকের এই 4টে মৌলের মধ্যে সব থেকে হচ্ছে কি ডান দিকের মৌলটি হচ্ছে কি পি, অর্থাৎ হচ্ছে কি ফসফরাস। পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে যে জারণ হচ্ছে কি ক্ষমতা বৃদ্ধি পায়, যে জারণ হচ্ছে কি ক্ষমতার হ্রাস, অর্থাৎ হচ্ছে ক্রোম। তাহলে সোডিয়াম লেস দেন ম্যাগনেসিয়াম হচ্ছে লেস দেন অ্যালুমিনিয়াম, লেস দেন হচ্ছে কি ফসফরাস, অর্থাৎ এখানে হচ্ছে কি বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো যে একটি গ্যাসের হচ্ছে কি বাষ্প ঘনত্ব হচ্ছে কি 8.5। গ্যাসটি হলো সালফার ডাইঅক্সাইড, যে অ্যামোনিয়া, মিথেন, তারপরে হচ্ছে কি সালফার ডাইঅক্সাইড। আসলে বাষ্প ঘনত্বটা কি? বাষ্প ঘনত্ব যে মোলার ভরের অর্ধেক তো আণবিক ভরের হচ্ছে কি অর্ধেক হয়, অর্থাৎ যে ডি হচ্ছে কি সমান কত হবে বলো? ডি হচ্ছে কি সমান হাফ ইন্টু আণবিক ভর। তাহলে দেখো এখানে সালফার হচ্ছে 32 আর হচ্ছে কি 32 64 অর্ধেক তো 8.5 হবে না। এবার দেখো হচ্ছে কি কার্বন হচ্ছে 12 আর হাইড্রোজেন হচ্ছে 4, 12 আর 4 16, তার অর্ধেক 8.5 হবে না। এবার দেখো হচ্ছে কি নাইট্রোজেন 14 আর হাইড্রোজেনের 1 ইন্টু 3, তো 14 ইন্টু 3 17 হচ্ছে কি অর্ধেক, তাহলে 8.5 কী করে হলো সেটা দেখে নাও। যে অ্যামোনিয়ার হচ্ছে কি যে 17 বাষ্প ঘনত্ব মানে ডি সমান হচ্ছে কি হাফ আণবিক হচ্ছে কি ভর সমান আছে কি হাফ মোলার ভর, অর্থাৎ হচ্ছে কি মোলার ভরের একক থাকে কিন্তু আণবিক ভরের হচ্ছে কোনো একক থাকে না, কিন্তু সংখ্যাটা 1। সুতরাং এখানে তাহলে হচ্ছে কি ডি সমান হচ্ছে কি হাফ 17, তাহলে ডি সমান হচ্ছে কি 8.5, অর্থাৎ এখানে যোগ্যটা হচ্ছে কি বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো 13 দেখো। এবার দেখো হচ্ছে কি যে ঘন্টায় হচ্ছে কি 36 কিমি হচ্ছে কি বেগে চলন্ত একটি গাড়ি ব্রেকের হচ্ছে সাহায্যে 5 সেকেন্ডের হচ্ছে কি থামানো হলো, গাড়িটির মন্দন কত? দেখো এটাকে তোমাকে আগে বার করতে হবে যে প্রাথমিক বেগ অর্থাৎ হচ্ছে কি ইউ সমান 36 কিমি পার ঘন্টা। এটাকে তুমি নিয়ে যাও, এখানে তুমি হচ্ছে কি কিমিকে তোমাকে মিটারে নিয়ে যেতে হবে, মিটার নিয়ে গেলে তোমাকে 1000 দিয়ে গুণ করতে হবে। আর হচ্ছে কি ঘন্টাকে তোমার হচ্ছে কি যদি সেকেন্ডে নিয়ে যাও তাহলে 60 গুণ 60 সমান 1 ঘন্টা, তাহলে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এবার দেখো এফ কী করে হয়? এফ সমান নিউটনের দ্বিতীয় সূত্র নিশ্চয় পড়েছো তোমরা। তাহলে হচ্ছে কি প্রাথমিক বেগ কিন্তু অন্তিক বেগ বাই হচ্ছে কি সময়। তাহলে এবার হচ্ছে কি যে এখানে তো এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে দেখো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে কি বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো যে কোনটি প্রবাহ মাত্রার সূচিত করে? প্রবাহ মাত্রা হচ্ছে কি কোনটা? প্রতি একক সময়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেটাই হলো
তড়িৎ প্রবাহ মাত্রা সূচিত করে কি দেখো এখানে তড়িৎ হচ্ছে কি প্রবাহ মাত্রাটা কি তাহলে দেখো হচ্ছে কি প্রতি একক সময়ে যে পরিমাণ আধান পড়বে তার আধানের একক তো কুলম্ব তাহলে হচ্ছে কুলম্ব বাই সেকেন্ড কুলম্ব বাই হচ্ছে সেকেন্ড দেখো কোথায় আছে কুলম্ব বাই হচ্ছে কি সেকেন্ড তাহলে হচ্ছে কি বি ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে প্রবাহ মাত্রা সমান সমান কুলম্ব বাই সেকেন্ড পরেরটা দেখো যে একটি অবতল দর্পণের 2f হচ্ছে কি দূরত্বে বস্তু রাখলে প্রতিবিম্বের বিবর্ধন হবে আচ্ছা বিবর্ধন কি প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই হচ্ছে বস্তু দৈর্ঘ্য তাহলে এখানে বস্তুকে রাখছে হচ্ছে 2f মানে বক্রতা কেন্দ্র আচ্ছা বক্রতা কেন্দ্রে যদি কোনো বস্তু রাখা হয় তাহলে ওই বস্তুর প্রতিবিম্ব বস্তুর সমান আকারের হবে অর্থাৎ যদি বস্তুর আকার যদি 5 হয় তা প্রতিবিম্বর 5 হবে তাহলে হচ্ছে 5/5 তাহলে তো একই হবে তাহলে এখানে হবে তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে হচ্ছে কি রামধনুতে এবার দেখো হচ্ছে কি ক্যাটাগরি 2 ক্যাটাগরি হচ্ছে 2 এবার হচ্ছে নতুন হচ্ছে যে পশ্চিমবঙ্গ ইন্টার্নস যে জিএনএম এবং হচ্ছে কি এএনএম যে পরীক্ষার ব্যবস্থা করেছে তাতে প্রশ্নের যে কাঠামো তাতে ক্যাটাগরি 2 অর্থাৎ ক্যাটাগরি 2তে একটা হতে পারে দুটো হতে পারে তিনটিও প্রশ্ন উত্তর কারেক্ট হতে পারে এবার দেখো রামধনুতে আলোর হচ্ছে কি প্রতিফলন ঘটে প্রতিসরণ ঘটে বিচ্ছুরণ ঘটে কোনোটাই নয় আসলে আলোর তো প্রতিফলন ঘটেই প্রতিফলনের ফল তো প্রতিসরণ না ঘটলে তো আমাদের চোখে আসবে না তা প্রতিসরণও ঘটে আবার চারিদিকে ছড়িয়ে পড়ে বিচ্ছুরণও ঘটে তাহলে হচ্ছে কি যে এ বি এবং সি তাহলে এটাও রাইট বিটাও রাইট এবং হলো সিটাও রাইট তাহলে হচ্ছে কি তিনটি এ বি সি এই তিনটি হচ্ছে কি রাইট একটু বেশি করে ভালো করে পড়তে হবে নাহলে এই ধরনের প্রশ্নের উত্তর করা একটু শক্ত পরেরটা দেখো যে রাশিটির সংরক্ষণ সূত্র সর্বদা বিজ্ঞানের অন্যতম মৌলিক সূত্র বলে বিবেচিত এটা একটু ডিপ ব্যাপার দেখো যে রাশিটির সংরক্ষণ সূত্র পদার্থবিজ্ঞানের অন্যতম মৌলিক সূত্র বিবেচনা করা হয় সেটা কি সেটা হচ্ছে কি শক্তি আর ভরবেগ এই দুটো হচ্ছে কিন্তু মেন শক্তি এবং হলো ভরবেগ তাহলে হচ্ছে কি বি আর সি হচ্ছে রাইট অ্যান্সার দেখো লেঞ্জের হচ্ছে কি সূত্র থেকে কি জানতে পারা যায় আসলে লেঞ্জের হচ্ছে সূত্র কিন্তু শক্তির হচ্ছে সংরক্ষণ সূত্র পাওয়া যায় ওর সূত্র থেকে তাহলে এটা কি হয় আবিষ্ট প্রবাহের অভিমুখ নির্দেশও করে আবার আবিষ্ট প্রবাহের মানও নির্দেশ করে তাহলে কি উত্তর হবে এখানে হবে আবিষ্ট প্রবাহের অভিমুখ তাহলে এটাও রাইট হবে আবার হচ্ছে কি আবিষ্ট প্রবাহের হচ্ছে কি মান আবার এর থেকে বোঝা যায় যে লেঞ্জের হচ্ছে সূত্র শক্তির হচ্ছে সংরক্ষতা সূত্র মেনে চলে 19 নম্বরটা দেখো কোনো নির্দিষ্ট হচ্ছে কি পর্যায়ে পরমাণু হচ্ছে কি ক্রমাঙ্ক বাড়ার সঙ্গে সঙ্গে পরমাণু ক্রমাঙ্ক বাড়ছে পরমাণু হচ্ছে কি ক্রমাঙ্ক বাড়ে কোনো নির্দিষ্ট পর্যায় বরাবর যদি পরমাণু ক্রমাঙ্ক যদি বাড়তে থাকে তাহলে কি বাড়বে আয়নোজেশন শক্তি বাড়বে সেই সঙ্গে ঋণাত্মকতাও বাড়বে তাহলে দেখো আয়নোজেশন শক্তি হচ্ছে কি বেড়ে যায় তোমার হচ্ছে কি বাম দিক থেকে ডান দিক গেলে আয়নোজেশন শক্তি বাড়ে সেই সঙ্গে হচ্ছে কি তড়িৎ ঋণাত্মকতাও বাড়তে থাকে অর্থাৎ বি এবং সি এই দুটো রাইট দেখো 20টা দেখো 20 নম্বরটা দেখো একটি তেজস্ক্রিয় মৌলের যে হচ্ছে নিউক্লিয়াস থেকে কোন প্রকার কণা নিঃসরণের ফলে ওই মৌলের আইসোটোপ সৃষ্টি হয় তাহলে আইসোটোপের যে সৃষ্টি তাহলে এখানে দেখো তাহলে দুটো আলফা কণা মানে কি একটা আলফা কণা মানে হচ্ছে কি মানে এখানে এই দুটো আলফা কণা যদি হচ্ছে কি বেরিয়ে যায় পরমাণু নিউক্লিয়াস থেকে তাহলে পরমাণু ক্রমাঙ্ক এখানে জেডকে পরমাণু ক্রমাঙ্ক রূপে চিহ্নিত করা হয়েছে অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক কমে যায় আবার যদি একটা বিটা কণা যদি হচ্ছে কি বেরিয়ে যায় তাহলে হচ্ছে কি পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পায় তাহলে দেখো এখানে একটা আলফা কণা সমান সমান দুটো নিউটন আর দুটো হচ্ছে কি প্রোটন তাহলে এখানে দেখো চারটে তাহলে হচ্ছে কি চারটে বিটা কণা মানে হচ্ছে কি 4 বৃদ্ধি পেল আবার যে আলফা কণা হচ্ছে কি দুটো যদি আলফা কণা বেরিয়ে যায় তাহলে দুটো যদি আলফা কণা যদি বেরিয়ে যায় তাহলে সেখানে তোমার হচ্ছে কি চারটে পরমাণু চারটে হচ্ছে কি প্রোটন আর চারটে নিউটন বেরিয়ে যাবে তাহলে এখানে কিন্তু হচ্ছে কি পরমাণু ক্রমাঙ্ক নিউটন তো পরমাণু ক্রমাঙ্কের জন্য দায় নয় তা পরমাণু ক্রমাঙ্ক 4 হচ্ছে কি কমে যাবে তাহলে এদিকে 4 কমে যাচ্ছে আর এদিকে হচ্ছে কি 4 হচ্ছে কি বেড়ে যাচ্ছে তাহলে উত্তরটা হবে দুটো আলফা কণা বেরিয়ে যেতে হবে আর হচ্ছে কি চারটে বিটা কণা বেরিয়ে যেতে হবে আচ্ছা বিটা কণা বেরিয়ে গেলে 4 বেড়ে যায় আর এটা হচ্ছে কি যদি দুটো বেরিয়ে যায় তাহলে 4 হচ্ছে কমে যায় তাহলে 4 আর 4 হচ্ছে যদি তাহলে মিলে গেল পরমাণু ক্রমাঙ্ক ঠিক থেকে গেল আর আইসোটোপ তো কাকে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক এক কিন্তু পারমাণবিক গুরুত্ব ভিন্ন তাদেরই হচ্ছে কি পরস্পরের আইসোটোপ বলা হয় এখানে
পরমাণু ক্রমাঙ্কের কোনো পরিবর্তন হচ্ছে না। যেমন হচ্ছে কি দুটো আলফা কণা বেরিয়ে গেলে 4 কমে যায়, তেমন হচ্ছে কি 4টে যদি বিটা কণা হচ্ছে কি বেরিয়ে যায় তাহলে 4 হচ্ছে কি বৃদ্ধি পায়। তাহলে দুটো ক্ষেত্রে কিন্তু হচ্ছে কি পরমাণু হচ্ছে ক্রমাঙ্কের কোনো পরিবর্তন হচ্ছে না। সুতরাং যে 2 আলফা এবং হচ্ছে কি 4 হচ্ছে কি বিটা এই কণাটা যদি নিউক্লিয়াস থেকে বেরিয়ে যায় তাহলে আইসোটোপের সৃষ্টি হবে। তাহলে এই পর্যন্ত আজকে। তোমরা হচ্ছে কি সবাই ভালো থাকো।